আগামী ৩রা মার্চ ২০২৫ থেকে ১৪ই মার্চ ২০২৫ দোল পূর্ণিমার তিথির দিন পর্যন্ত শুক্র প্রবেশ করছে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র ও মীন রাশির রেবতী নক্ষত্রের ক্ষেত্রে। এবং অন্যদিকে ১৪ই মার্চ ২০২৫ থেকে ২৯শে মার্চ ২০২৫ এই সময়কালের মধ্যে মীন রাশির সপ্তম এবং একাদশ ভাবে বসে থাকা শনি মহারাজ সাড়ে সাতির প্রথম চরণ শেষ করে মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী ৭.৫ বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো। ৩রা মার্চ থেকে ১৪ই মার্চ ২০২৫ সময়কালের মধ্যেই, যার ফলে ২০২৫ সালের মার্চ থেকে জুন মাসের মধ্যে মীন রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র মীন রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই ট্রানজিটের ফলে এতদিন ধরে চলে আসা মীন রাশির দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মীন রাশি বা পাইসেস রাশির জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মীন রাশি বা মীন লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো ২০২৫ সালের অন্যান্য মাসগুলির তুলনায় মার্চ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়কালটি মীন রাশি সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি, কেননা এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারগ্রহ। অন্যদিকে শনি মহারাজ সাড়ে সাতির প্রথম চরণ শেষ করে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র এই মুহূর্তে দাঁড়িয়ে একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ। সূর্যের প্রভাবে মীন রাশির মানুষরা ৩রা মার্চ ২০২৫ থেকে ২৯শে মার্চ ২০২৫ তারিখের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি শুরু করতে পারবেন। এই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির স্বাস্থ্য, অর্থ এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করছে। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ থেকে জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আর্থিক ভাগ্য পুনরায় মীন রাশির সাপেক্ষে আবারও একবার ভালো হতে চলেছে। কেননা মীন রাশির এতদিন ধরে শনির সাড়ে সাতির আংশিক চরণ, প্রথম চরণ বেশ কিছু কেমন জায়গায় আপনাদেরকে প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত করে তুলেছে। ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে কিংবা যে কোনো ব্যক্তিত্বের থেকে প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এতটাই ঋণ নিয়ে বসেছেন, জীবনে এত ঋণ মীন রাশির মানুষরা বোধহয় আগে কখনোই নেননি। এরপর আপনার রাশি সাপেক্ষে সেই জায়গায় আপনি ঋণ মুক্তির পথে নানান বাধা, নানান সমস্যার সৃষ্টি হয়েছে, জমানো টাকা খরচ হয়ে যাচ্ছে। এরই পাশাপাশি আপনি যেই প্ল্যাটফর্মেই চাকরি বাকরি বা যে কোনো ইলেকশন বা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় অর্থ ইনকামের পথে একটা সমস্যা চলছিলই। সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত থাকুন, এতদিন ধরে অর্থ ইনকামের পথে কিছু বাধা, কিছু সমস্যা চলছিল। এরই পাশাপাশি টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে দশম ঘর, সেই জায়গাতেও শনিদেব থাকার কারণেই দেবগুরু বৃহস্পতি পীড়িত এবং নিচস্থ ছিল। এরপর বৃহস্পতি কিন্তু আবারও একবার সরল গতিতে উচ্চস্থভাবে ফিরছে। যেহেতু শনি মহারাজ আপনার রাশি ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, যার কারণে দীর্ঘদিন ধরে চলে আসা মীন রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক যে কষ্টদায়ক পরিস্থিতি কাটিয়ে এলেন, সেই জায়গায় সমস্যা বেশ কিছুটা লাঘব হতে চলেছে, বেশ কিছুটা মিটতে চলেছে, যার কারণে অর্থভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে। মোটামুটি ২০২৫ সালে মার্চ এবং এপ্রিল এই সময়কালের মধ্যে 60 থেকে 70% ঋণ আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন। মীন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে।
পরিবারগত দিক থেকে পুনরায় আবারও একবার সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকতে চলেছে। কেননা মীন রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির চতুর্থভাবে পরিবারগত দিক থেকে দৃষ্টি প্রদান করতে চলেছে, যার কারণে দীর্ঘদিন ধরে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা স্বামী স্ত্রীর সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক, বা আপনারা যদি বাবা মা হন আপনাদের সন্তানদের সাথে হোক, দীর্ঘদিন ধরে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক, নিজেদের মধ্যে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব, এই যে বিষয়গুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর বেশ কিছুটা লাঘব হতে চলেছে, বেশ কিছুটা মিটে যেতে চলেছে, যার কারণে আপনার পরিবারগত দিক থেকে অনেকটা খুশি এবং আনন্দিত হবেন মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকারা। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পারিবারিক শত্রুতা। এই শত্রুতা কিন্তু মীন রাশির মানুষদেরকে আজীবনকাল সমস্যায় ফেলে এসছে। শুধু পরিবারগত কেন, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায়, পাড়া প্রতিবেশীগত দিক থেকে দীর্ঘদিন ধরে আপনি প্রচুর পরিমাণে শত্রুতা পেয়ে এসেছেন। মীন রাশির মানুষদিকে নিরীহ পেয়ে, অসহায় পেয়ে অনেক সময় আপনাকে বিনা কারণে বদনামের ভাগিদার করে তুলেছে, প্রতারিত করে তুলেছে। অন্যজন দোষ করলেও আপনার উপর বিনা কারণে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গাটা থেকে মীন রাশির মানুষরা কোনো রকমভাবে ঘুরে দাঁড়ানোর বা স্থিরতা খুঁজে পাচ্ছিল না। তবে এরপর আপনার রাশি হিসাবে কি সেই জায়গাটায় পরিবর্তন আসতে চলেছে। কেন এতদিন ধরে মীন রাশির দ্বিতীয় ঘরে রাহু বিরাজ করার কারণে আপনি কোনো দোষ, কোনো ভুল না করলেও আপনার ওপর বিনা কারণে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছিল। কেন রাহুর দ্বিতীয়ের ক্ষেত্রে স্বভাবটাই হলো এই রকম। তবে এরপর সেই জায়গা থেকে রাহু আপনার রাশির 11th হাউসে ট্রানজিট করছে, যার কারণে এতদিন ধরে যে বদনাম, যে শত্রুতা, যে অপমান লাঞ্ছনা সহ্য করেছেন সেই জায়গাটা থেকে পুনরায় আবারও একবার ঘুরে দাঁড়ানোর সময়, ঘুরে দাঁড়ানোর সুযোগ মীন রাশি হিসাবে থাকতে চলেছে। এরই পাশাপাশি আপনার পরিবারেরই এমন কোনো মানুষজন আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, তাদেরকে পরাজিত করে আপনি এরপর এগিয়ে যেতে পারবেন মীন রাশির জাতক জাতিকারা। মীন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো, যেহেতু আপনার রাশির অষ্টমপতি সপ্তমে বিরাজ করছে, তাই এই সময়কালের মধ্যেই অর্থাৎ 2025 সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ মীন রাশি বা মীন লগ্নের জন্য কিন্তু আগামীর সময়কালের মধ্যে আসতে চলেছে। এই সময়কালের মধ্যে কোনো মানুষের থেকে ভালোবাসা পাওয়া কিংবা তার সাথে সম্পর্কে লিপ্ত হয়ে গিয়ে সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা মীন রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মীন রাশির পরবর্তী পরিবর্তন হলো বিজনেসের জায়গায়, ব্যবসার জায়গায়। এতদিন ধরে মীন রাশির মানুষরা প্রচুর ঠকে গেছেন, প্রচুর প্রতারণা, বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেইখানেই বাধা, যেখানেই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসান, কিংবা কখনো বন্ধুত্বের খাতিরে, ভালোবাসার খাতিরে অতিরিক্ত ধার দেনা দিয়ে বসেছেন এবং সেই টাকাগুলিকে আদায় করতে নানান বাধা, নানান বেগ পেতে হয়েছে পাইসেস রাশি বা মীন রাশির মানুষদিকে। তবে এরপর থেকে আপনার রাশির ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারক গ্রহ রাহু এই মুহূর্তে আপনার দশম এবং রাহু একাদশে দৃষ্টি প্রদান করছে। তাই আমরা জানি দশমে বৃহস্পতি এবং একাদশে রাহু মানে আর যাই হোক, ব্যবসার জায়গায়, ফাটকা জায়গা থেকে অর্থ প্রাপ্তির জায়গায়, লটারি প্রাপ্তির জায়গায়, বিদেশ যাত্রার জায়গায় এবং মুনাফা অর্জনের জায়গায় ভীষণ শুভ পরিবর্তন আনে এবং তুঙ্গি ফলাফল বয়ে নিয়ে আসে যে কোনো রাশির সাপেক্ষেই। তাই যেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে ব্যবসার জায়গায় সমস্যা, প্রবলেম ফেস করে এলেন, তাদের ক্ষেত্রে এরপর ব্যবসার জায়গায় বেশ কিছুটা স্থিরতা খুঁজে পাবেন। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি ব্যবসার জায়গায় শুভ যোগ শুরু হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা এরপর ব্যবসার জায়গায় কিছু যদি বিনিয়োগ করতে চান তো আপনার রাশির জন্য শুভ সময় আসতে চলেছে। এরই পাশাপাশি আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে পুনরায় গতি ফিরে পেতে চলেছেন। মীন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। এই জায়গাটা কিন্তু মীন রাশির মানুষরা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন। মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের ক্ষেত্রে যে সমস্ত সম্পর্কের জায়গায় ভুল বুঝে সম্পর্কগুলি দূরে সরে গিয়েছিল, রিলেশনশিপ ব্রেকআপ কিংবা সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গার সম্পর্কগুলি
নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ভুলগুলিকে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ এবং অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়েও দিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলির পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে, কিংবা সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ মীন রাশি সাপেক্ষে আবার একবার শুরু হতে যাচ্ছে। এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক সম্পর্ক আবার একবার জোড়া লাগতে চলেছে মীন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে। মীন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায়, কিংবা বেকারত্বের জায়গায় আসছে কিছু শুভ পরিবর্তন। যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও আপনাদের স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে। হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা কেউ হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা কেউ হয়তো চাকরি পেলে বাড়ি তৈরি স্বপ্ন, গাড়ি তৈরি স্বপ্ন, কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন রয়েছে, সেইগুলি পূরণ করবেন। এরপর আপনার রাশি হিসাবে সেই জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে। বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে, কিংবা নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA, কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক, কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি কর্মর জায়গায় আপনার রাশি হিসাবে শুভ সময় আসছে। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় অলরেডি সরকারি, বেসরকারি কিংবা পেশাদারি কাজকর্মে যুক্ত রয়েছেন, তাদের বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশনের জায়গায় আসছে শুভ পরিবর্তন। মীন রাশির পরবর্তী পরিবর্তনটা হলো এই সময়কালে দাঁড়িয়ে 2025 মার্চ থেকে এপ্রিল মাসের সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতৃক, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান। এরই পাশাপাশি 14 মার্চ 2025 থেকে আপনার রাশি হিসাবে গাইনে যে সমস্যাগুলি এতদিন ধরে চলে আসছিল, সেই সমস্ত গাইন সমস্যার সমাধান হতে চলেছে।